আরে হৃদয় বন্ধু, তুই এখানে? আরে বন্ধু, বিদেশ থেকে কবে আসলি? এই তো বন্ধু আমি এসেছি। তোর কি অবস্থা এই বন্ধু? তো ভালো বন্ধু, তোকে দেখে না আমার মনটা ভরে গেল। সেই ছোটবেলায় আমরা কত মজা করেছি। তো তুই এখানে কেন, বাড়িতে যাসনি? বন্ধু কি বলবো, তুই তো জানিস আমার বাবা মা বেঁচে নেই, আর আমার আপন বলতে আমার নিজের বলতে আমার ওয়াইফ ছাড়া আর কেউ নেই। এটা তুই তো বন্ধু ভালো করে জানিস বন্ধু। দেখ আমি না কতক্ষণ হলো ফোনে ট্রাই করতেছি, চাইছিলাম যে একটা সারপ্রাইজ দিব। আসলে কিভাবে বলবো বন্ধু, তোকে বলবো বলবো ভাবছিলাম কিন্তু বলে উঠতে পারি নাই। মানে কি তোর- বলবি মানে? তোর ওয়াইফ তো বন্ধু এই এলাকায় দুর্নাম ছড়ায় ফেলছে। হিসাব আরে বন্ধু, তুই ভুল বুঝবি না আমাকে, যেটা সত্যি সেটা তো। একটা ছেলের সাথে নাকি সে পরকিয়া করে। আমি বলতে চেয়েছি কিন্তু তুই প্রবাসে থাকিস, কষ্ট পাবি, কি মনে করবি, এমনিতেই ওখানে কষ্টে থাকিস, তাই তোকে কখনো বলি নাই বন্ধু। ঈশান দেখ, তোর সাথে আমার কিছু থাকতে পারে বন্ধু, তাই বলে তুই আমার বউকে নিয়ে যাতা কিন্তু বলতে পারিস না। আরে বন্ধু তুই দেখ বন্ধু, আমি তোর ছোটবেলার বন্ধু, আমাকে তুই এইভাবে ভাবছিস কেন? তুই খোঁজ নিয়ে দেখ আমি সত্যি কি না বলছি বা মিথ্যা কি বলছি, তুই খোঁজ নিয়ে দেখ। তারপরে তুই কি বলতে চাচ্ছিস বন্ধু, বল দেখি আমাকে। আরে বন্ধু, তুই যে প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিচ্ছিস, সেই টাকা কোথায় যাচ্ছে তুই একবারও খোঁজ নিয়ে দেখেছিস? কখনো দেখিসনি তো, তাই তো? আরে তোর বউ পরকিয়া করছে একটা ছেলের সাথে, আর তোর টাকা এনে ওই ছেলেকে দিচ্ছে। তুই এটা কি বললি? এটা বন্ধু তুই এটা কি বললি? হ্যাঁ বন্ধু, সত্যি কথাই বলছি। তোর যদি বিশ্বাস না হয়, তুই তো বাড়িতে গেছিলি তাই না? বাড়িতে তালা মারা দেখেছিস না বাসায়? তো এখন গিয়ে দেখ, ওই যে বড় বাড়ির পিছনে একটা আছে, তোর বাগান আছে, সেইখানে তোর বউকে এখনই গিয়ে পাবি। এই যে আমি আসার পথেই দেখলাম, যা এখন গিয়ে দেখ, আমার কথা বিশ্বাস না হলে। আমি যাব, আরে ফোনও পাচ্ছি না, কি যে করবো কিছু। আরে তুই ফোনে পাবি কি করে? সে তো এখন নতুন কাউকে নিয়ে ব্যস্ত। এখন গিয়ে দেখ, যা। চল, এই দাঁড়া ঈশান দাঁড়া, চল। আচ্ছা চল। হাই বেবি, তোমার হাতে কি হয়েছে? ওই আর কি, তেমন কিছু না। আমি তোমাকে বলছিলাম যে আমার একটা আইফোন কিনতে হবে, কিছু টাকা প্রয়োজন। ও আচ্ছা, টাকা লাগবে? টেনশন করো না, ও এই মাসে হয়তো পাঠাবে। সো পাঠালে আমি ব্যাংকে থেকে তোমাকে দিয়ে দেবো যা লাগে। আর শোনো, এভাবে টাকাগুলো সব খরচ করলে তো হবে না। হ্যাঁ, কিছু একটা করো, জমি জমি একটা ব্যবসা করো, যাতে তুমি ভালো একটা কিছু করতে পারলে আমি ওকে যাতে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসতে পারি। বুঝতে পারছো? কারণ আমি ওকে ভালোবাসি না, ওর সাথে আমি থাকতে চাই না, আমার ওকে একদম সহ্য হয় না। শুধু ওর সাথে আসি তোমাকে যাতে একটা কিছু করাতে পারি। এই যে টাকা পাঠায় এইগুলো সেগুলো, হ্যাঁ এগুলো সব তো আমাকেই পাঠায়, ওর মাকে দেয় না, ওর ফ্যামিলি কাউকে দেয় না। আর আমি সেটা আমি তোমাকে দিই। তুমি যদি সেটা ঠিক জায়গায় যদি কাজে না লাগাও, তাহলে কিভাবে চলবে বলো? কিভাবে চালাবে আমি বলতেছি বিষয়টা। আরে হৃদয়, তুমি এখানে কি করছো? তুমি তো বাইরে ছিলে, আর এখানে আসলে কখন? আমি আমি এখানে কেন? আমি আসছিলাম তোমাকে সারপ্রাইজ দিবে বলে। আরে তোমাকে কি সারপ্রাইজ দেব? আমি তো নিজে এখন সারপ্রাইজ। আরে হৃদয়, তুমি যেটা ভাবছো এটা সম্পূর্ণ ভুল। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না অন্তত। আরে কোনটা ভুল কোনটা ঠিক আমি তো নিজের চোখেই দেখলাম। দেখেন ভাবি, হৃদয় ভাই আপনাকে এতটা ভালোবাসে যে আমি প্রথমে বলছি, সে বিশ্বাসও করে না। আপনি বন্ধুর বউ হিসেবে আমি কিছু বলি নাই আপনাকে, কিন্তু আপনার ব্যাপারে আমি আগে থেকেই সব কিছুই জানতাম। আমি কেন, এই এলাকার সবাই জানে আপনার ব্যাপারে। আরে যে ভাই, আপনার কি লজ্জা শরম বোধ বলতে কোনো কিছু নাই? আপনি কিনা একটা প্রবাসীর বউকে নিয়ে ঘুরতেছেন, ফুর্তি করতেছেন। আরে ভাই, আপনাকে কি বলবো, আপনি কি একটা প্রবাসীর কষ্ট জানেন? একটা প্রবাসীর কষ্ট বোঝেন? একটা প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে তার পরিবারকে সুখী রাখার জন্য তিলে তিলে কষ্ট করে সে টাকা পাঠায়, আর সেই টাকার ভেতর থেকে কি সুখ পাবে আপনি সেখান থেকে ফুর্তি করতেছেন। আরে ভাই, আপনার মতন ছেলে তো এর থেকে সুন্দর মেয়ে পেতে পারেন। আরে হৃদয়, তুমি আমার কথাটা তো শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি যেটা ভাবছো আসলে সেটা ঠিক না। আরে আমি তোর কথা কি শুনবো? আমি আর তোর সাথে থাকতে চাই না। তুই সময় মতন কাগজটা পেয়ে যাবি। আর দে আমার বাড়ির চাবি, দে বাড়ির চাবি দে। বন্ধু চল। তৃষা, তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা তুমি ভুলে যাও, আমিও চলে যাচ্ছি। আসলে প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না,
বিদেশে যে তারা এত কষ্ট করে সেই কষ্টটা শুধু তারাই বোঝে, আর যারা দেশে থাকে তারা শুধু তাদেরকে ব্যবহারই করে যায়।